কি ব্যাপার, আমার কথা শোনা যাচ্ছে না? ডেভেলপার ওয়ান, মিটিং ওয়ান, ইন্ট্রোডাকশন টু ওয়েবসাইট অ্যান্ড এইচটিএমএল। Um, wait. তুমি কি করছো Miss. সেটা আমাকে বলবে? Wait, Miss. Wait, Miss. এইটা এটা দেখি তুমি স্ক্রিন শেয়ার দাও, দেখি তুমি কি করছো। দিলাম। আচ্ছা, আমি স্টপ শেয়ার করে দিই। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। এটা হ্যাঁ, এটা ও ক্লিক করো, রাইট ক্লিক করো, এই যে দেখো তিনটা অ্যারো ইয়ে আছে, ওটাতে ক্লিক করো, রাইট, ওই যে উপরে লেখা আছে ডাউনলোড, এই তো ডাউনলোড। ওই ওইটা হ্যাঁ, ওকে। স্ক্যানিং ফর ভাইরাস এখন ডাউনলোড হতে থাকবে, আই গেস। ওই যে ডাউনলোড হচ্ছে। ডাউনলোডেড হলো হলো। সো দেখো এখানে ইন্ট্রোডাকশন টু ওয়েবসাইট অ্যান্ড এইচটিএমএল এটা আজকে পড়াবো। সো এখন যেতে থাকো ইন্ট্রোডাকশন টু ওয়েবসাইট এটা অ্যান্ড এইচটিএমএল এ। ওয়েব ডেভেলপার ওয়ান, চুজার্স গাইড মিটিং ওয়ান, introduction to website introduction to website and HTML. ও মিস, আরেকটা জিনিস বলবো। হ্যাঁ, বলো। সো মিস, আমার স্কুল ভ্যাকেশন কালকে শুরু হবে। কংগ্রাচুলেশন, তোমার স্কুল ভ্যাকেশন শুরু হয়ে যাবে। সো দেখো, ওকে, আমরা এটাতে কি শিখবো, হোয়াট উইল উই উই ক্যান লার্ন। দেখো ওইটা উপরে উঠাও। ওয়েট তুমি এটা ওয়েট বন্ধ মিস। করে দাও, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার দিয়ে এটা দেখাই। জি মিস। তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিতে পারবে? আমি তাহলে ওকে আমার মতো করে তাহলে তোমাকে দেখাই দিই, বা আমার পড়াটা শুরু ওকে করি। মিস। হুম। তো আমরা তো এইটুকুটা দেখলাম, তাই না? দেখা যাচ্ছে আমার স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? আহ ইয়েস মিস। আচ্ছা, দেখো এখানে হোয়াট উইল উই লার্ন টুডে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েবসাইট, দেখবো আমরা আজকে শিখবো ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল অ্যান্ড স্ট্রাকচার অফ এইচটিএমএল, এইটা শিখবো, ঠিক আছে? এখন আমরা আসি, হ্যাভ ইউ এভার লুকড সামথিং আপ অন দ্য ইন্টারনেট? হুম। ইয়েস মিস। হুম। হ্যালো। মিস। হ্যাঁ। সো আমরা তো হচ্ছে কোনো কিছু খোঁজার জন্য প্রথমে কি করি, একটা ওয়েবসাইটে মানে সার্চ দিই না আমরা, গুগলে? গুগল। হ্যাঁ, মিস। গুগলে কিন্তু একটা ওয়েবসাইট যেখানে আমরা কি করি, সার্চ দিই যে কোনো ইনফরমেশন। আর অলসো ওয়েট। ওকে, লেটস কিছু না মিস। ওয়াচ দিস ভিডিও টু নো অ্যাবাউট মোর, সরি, টু নো মোর অ্যাবাউট ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইট। সো এটা আগে আমরা দেখি, আমি তোমাকে এটা সেন্ড করে দিই, হ্যাঁ? ওকে মিস।
অবশ্য তোমার ইয়েতেই আছে, বইয়ে আছে এটা। এই যে আমি এটা ক্লিক করছি, একসেপ্ট অল, ইয়েস, এই যে এটা একটা ওয়েবসাইট, খান একাডেমি। ওকে এই যে লগ ইন আছে, ডোনেট আছে। মিস, হুম। আপনি কি ফুল লিঙ্কটা দিলেন? হ্যাঁ, এটার ফুল লিংকটা দিলাম। এরকমই ওয়েবসাইট তুমি বানাতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো, সুন্দর লাগছে না এরকম সবকিছু? ওয়েট ওয়েট মিস, মিস এটা এখন ওপেন করা হয়নি, এটা লোড হচ্ছে। আমি তো স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমার তো ওপেন করার এখন দরকার নাই। ও, আমি অলরেডি ওপেন করলাম। এই দেখো, এখানে সবকিছু লিস্ট আছে। ম্যাথ, ম্যাথ হাই স্কুল অ্যান্ড কলেজ, সায়েন্স, ইকোনমিক্স, পার্টনার কোর্সেস, এক্সপ্লোরে, এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের একটা এক্সাম্পল দিল। ঠিক আছে। সো দেখো, website is a collection of pages on the internet that are created with specific purpose and can be accessed widely with a browser. ও মিস হ্যাঁ, উইকি মিস উইকিপিডিয়া তো একটা এক্সাম্পল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি বলি, এখানে কি বলছে, ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ পেজেস। এখানে দেখো, এই যে আমরা যে এই ওয়েবসাইট দেখছি, তাই না? এই ওয়েবসাইটে দেখো অনেকগুলো, মানে এই যে ডোনেট, তারপর লগ ইন, সাইন আপ, এগুলো এক একটা পেজ আসছে না, মানে এক একটা এক এক সাইড আসছে না আলাদাভাবে? সাইন আপ হ্যাঁ, থিংটা, দিস মিস একটা লাইক সাইন আপ বার। হ্যাঁ, সাইন আপ, লগ ইন, ডোনেট, মানে আলাদা আলাদা জিনিস, তাই না? ডোনেটের সময় এই যে আলাদা আসলো একটা, লগ ইনের সময় আবার কি আলাদা আসলো, আবার সাইন আপের সময় কি আবার আলাদা আসলো, তাই না? এই সব প্রত্যেকটা এক একটা করে পেজ বলা হয়, হ্যাঁ, আলাদা আলাদা পেজ। আবার যখন আমরা খান একাডেমিতে যখন ক্লিক করব, এটার আবার আলাদা পেজ। হুম। তো এই জন্য এই আলাদা পেজ, কিন্তু কি একটা ওয়েবসাইটেরই এতগুলো পেজ না? সায়ান, রেসপন্স করো। হ্যালো। দিস মিস তুমি যদি অন্য কোনোটাতে কনসেন্ট্রেট থাকো, এটা বুঝবে না সহজে। ওকে মিস বলেন। তুমি কি আমার স্ক্রিন শেয়ার কি ফলো করছো? ইয়েস মিস। তো স্ক্রিন শেয়ার ফলো করছো, তুমি কি দেখতে পেয়েছো আমি যে ওয়েবসাইটে যেটাতে ঢুকেছিলাম ইয়েস অনেকগুলো পেজ মিস, দেখালাম? এখানে একটা ভোকাবুলারি, মানে এখন একটা ভোকাবুলারি পেজ আছে, ওখানে একটা ভিডিওর নিচে সোর্স https://www.khanacademy.org, তারপর ওটার নিচে মিটিং মনিটর টু ওয়েবসাইট এন্ড এইচটিএমএল, আর ওটার আগে সাইন আপ বারের ছিলেন। বাট ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ পেজ, মানে এতগুলো, এই যে চার পাঁচটা যে পেজ থাকলো, এই পেজের কি কালেকশন অন দ্য ইন্টারনেট। এটা কিন্তু খালি ইন্টারনেট, তুমি যদি অফলাইনে, এটা হবে না, অনলাইনেই হবে। That are created with a specific purpose and can হ্যাঁ, be accessed পারপাস widely বলতে with গেলে কি, এই যে খান একাডেমি, এটা অনেকটা টাইম ডোর একাডেমির মতো। মান্থলি কত লাগবে, কি হবে, এই যে এখানে এডুকেশনের জন্য, এডুকেশনের জন্য এটা। ঠিক আমার আছে, একটা প্রশ্ন আছে। বলো। সো মিস টাইম একাডেমি, মানে মিস টাইম ডোর একাডেমির নাম কেন টাইম ডোর একাডেমি? আচ্ছা, টাইম ডোর একাডেমির নাম কেন টাইম ডোর একাডেমি, এটা তো যে সিইও তাকেই জিজ্ঞাসা করতে হবে। এটা তো আমি বলতে পারবো না টাইম ডোর একাডেমি কেন। হুম। কারণ যে নাম দিয়েছে সেই তো বলতে পারবে, তাই না?
এই জন্য স্পেসিফিক পারপাস যেমন এটা হচ্ছে যে এডুকেশনের জন্য। হেল্পিং ইউজার্স, হ্যাঁ, হেল্পিং দ্য ইউজার্স। হ্যাঁ এটাও হতে পারে। আবার এই যে শপিং অনলাইন, যেমন এই যে আরেকটা দেখি, এই যে শপিফাই, এই এই যে এটাও আরেকটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট কি অনলাইন শপিং এর জন্য, মানে পারপাস, মানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যের জন্য আমরা এই ওয়েবসাইটে কি করব, শপিং করব। ও মিস, মানে আমি আরো একটা ওয়েবসাইট জানি। বলো, ওয়েট, আহ নাম বলো, আমি বের করে দিচ্ছি। ওকে, ওয়েট, ও ওয়েট, সো এই জন্যই বলা হচ্ছে স্পেসিফিক পারপাস, মানে নির্দিষ্ট একটা উদ্দেশ্যের জন্য ওয়েট তৈরি মিস, করা হয়ে থাকে। আমি এটা, ওকে ওকে পেলাম। মিস এই, এটার নাম হচ্ছে লিঙ্গোজ্যাম। ওকে। ওয়েবসাইটের নাম লিঙ্গোজ্যাম। লিঙ্কো বানানটা একটু প্লিজ, লিঙ্কো। LINGO ও আচ্ছা, ও J, লিঙ্কো জ্যাম, এই যে yes পাইছি। মিস, লিঙ্গোজ্যাম। এটা তো টেক্সট জেনারেটর। হুম। ওয়েট মিস, হ্যাঁ মিস, কিন্তু টেকনিক্যালি ওগুলা ওরা তো একটা স্পেসিফিক পারপাস সার্ভ করে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আহ স্পেসিফিক পারপাস সার্ভ করে, এটা হচ্ছে টেক্সট জেনারেটরের জন্য। হুম। আরেকটা দেখো কি লেখা, আরেকটা হচ্ছে ক্যান বি এক্সেস ওয়াইডলি উইথ এ ব্রাউজার। এই যে আমি সার্চ দিয়ে দিয়ে বের করছি না গুগলে, এটা তো হচ্ছে ব্রাউজার। সো আমরা ব্রাউজারে যেন মিস যে মিস কেউ যেন কোডর্গ, ইজিলি সার্চ করতে পারে নাম মিস দিলে। কোডর্গ, ওটা কি একটা এক্সাম্পল? কি কি? কোডর্গ, কোডর্ক, আবার কোড বলো। ডট অর্গ, কোড ও ডট হ্যাঁ, কোড ওআরজি। ডট অর্গ তো এটাও একটা এক্সাম্পল। এখানে কোড রিলেটেড সব ধরনের গেম, সব ধরনের তোমার ইনফরমেশন পাওয়া যায়। হুম। বুঝা গেছে তাহলে ওয়েবসাইট জিনিসটা মিস কি? ওয়েবসাইট হচ্ছে একটা collection of pages that serve a specific function and can be found widely in browsers. ইয়েস, অলসো। সো যাক, আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাকে বুঝলাম যেন তোমার কঠিন লাগছে না লাগে। এখন কঠিন লাগছে? Yes. বলছি ওয়েবসাইটের যে মানে আহ, ইয়েটা, তোমার কি বলবো, অ্যান্সারটা বা ওয়েবসাইট জিনিসটা কি, এখন কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? Or also miss হুম। পরশুদিন, okay, so miss আমার পরশুদিন আমার কারাতে বেল্ট এক্সাম। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মিস। হুম। বেল্টের এক্সাম। ওকে, সমস্যা নাই, টেনশন নিও না, হয়ে যাবে দেখবা। থ্যাংক ইউ সো মিস। ওয়েবসাইটের এই সংজ্ঞাটা কি মানে বেশি কঠিন মনে হচ্ছে এখন? নো মিস, অনেক ইজি। ইজি, তাই না? ও মিস, এইচটিএমএল হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইচটিএমএল ওয়েবসাইট কোডিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই ওয়েবসাইটটা, এই যে এগুলো ডিজাইন করা হয়েছে না, এগুলো সব কিন্তু ডিজাইন করা হয়েছে, হ্যাঁ। এগুলো তোমার এইচটিএমএল দিয়ে করা হয়েছে, সিএসএস দিয়ে, আরো অনেক কিছু দিয়েই হবে, আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে। বাট মেন পার্ট হচ্ছে এইচটিএমএল। সো আমরা এখন জানি এইচটিএমএল জিনিসটা কি, তাই না? মিস সো দেখো এখানে আরেকটা, এখন আরেকটা ইউটিউবের একটা ভিডিও আছে, সো এটা আমরা আগে জেনে নিই, দেখে নিই। অবশ্যই। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছো? হ্যাঁ মিস, ওয়েট, HTML is a এটা কি? markup language that ওকে, websites ইয়েস use মিস। to contain their content. It's এই দেখো, basically just a document that your browser can open, which will then display a web page. Every website uses HTML, but they use it in different ways. Even a complex web app like Google Docs uses HTML.
although it also uses other code like JavaScript. So anytime you visit a website in your browser, know that HTML is playing an important role. এটা দেখে কিছুই বোঝা যায়নি, তাই না? বুঝতে বললাম হুম। HTML হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল একটা হ্যাঁ, ব্রাউজারের। ব্রাউজার ওটা ডিজাইন করার ছাড়া জন্য এইচটিএমএল অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আরো অনেক কিছু আছে, যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলোর নাম নিল। এগুলো আমরা বেডরক আস্তে আস্তে বেডরক আসবো। হুম। বেডরক কি আবার বলো? বেডরক বেড কি? বেডরক বেডরক কি? বেডরক সরি। ওয়েট মিস দেখ ওয়েট মিস ও মিস C++। ওটা হচ্ছে কোডিং এর জন্য, সি প্লাস প্লাস। আমরা যেরকম ব্লক কোডিং করছিলাম না, মানে যেগুলো Yes, গেম miss. খেলছিলাম, ব্লক Yes, কোডিং। miss. Scratcher. Oh, miss. হ্যাঁ, So, for example, Scratch, হ্যাঁ, 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 Tinker, এগুলোতে এগুলো সি সি প্লাস প্লাস ইউজ হয়েছে। বুঝা গেছে? C++। ইয়েস। Yes, miss. কিন্তু মিস ওটা 1C, দুইটা C না। দুইটা সি না, একটা হচ্ছে সি, ওটা আলাদা, আর একটা সি প্লাস প্লাস। Yes, miss. সি সি প্লাস প্লাস, এই দুইটা মানে দুইটা ল্যাঙ্গুয়েজ। এখন দেখো, এই যে বারবার আমি বলছি এইচটিএমএল এইচটিএমএল, এখন এইচটিএমএল এর পুরা নামটা দেখো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকেই আমরা সংক্ষেপে বা শর্টকাটে বলি এইচটিএমএল। Hypertext markup language। হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো এটা ও, কি। এটা appearance হ্যাঁ, 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 করার জন্য। অ্যাপিয়ারেন্স করার মিস জন্য, মিস ওয়েব ডিজাইনের HTML বা ওয়েব মিস পেজের তোমার অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করার জন্য। মিস HTML যদি না ইউজ করা হয় তাহলে কিরকম দেখা, মানে অনেক লাইন্স অফ কোড, তাই না? হ্যাঁ, এটাও কেমন দেখাবে এটাও আমি বলে দিব, দেখিয়ে দিব। ঠিক আছে, মিস দেখো। মিস মিস এটা এখানে রাখেন। ওয়েন মিস, এটা মুভ করবে না, এরকম দেখাবে। না, 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 এটা এরকম দেখাবে না, আমি বলছি তো আমি কেমন দেখাবে দেখাবো। ওকে। ওকে, সো দেখো, এখানে HTML is a markup language or text instructions used to create appearance of web pages। এখন ওয়েব পেজকে ডিজাইন করার জন্য এরা টেক্সট ইনস্ট্রাক্ট করবে, মানে টেক্সট কিভাবে হবে, সেটা মোটা হবে না চিকন হবে, কি কালারের বা হবে। বড় হবে বা হ্যাঁ, ছোট হ্যাঁ। হবে। বাঁকা হবে মানে ইটালিক ফর্মে হবে না আন্ডারলাইন দেওয়া হবে, কেমন হবে, কি এগুলো বোল্ড সবই হবে। এইচটিএমএল বলে দিবে। হুম। তাহলে বোঝা গেছে তাহলে এইচটিএমএল এর কি কাজ। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স করে একটা ওয়েব পেজের। হ্যাঁ, আর এইচটিএমএল ডকুমেন্ট মানে ফাইলটা আমরা যে সেভ করব, ওই ফাইলের নামে, মানে ধরো সায়ান আছে, তো তো না, ফাইলের নাম দিলাম সায়ান, কিন্তু যখন এটা এইচটিএমএল করব তাহলে সায়ান ডট এইচটিএমএল, এরকম ভাবে এক্সটেনশন এক্সটেনশন ডট এইচটিএমএল হবে। ওকে। আর এই ফাইল আমরা দেখতে পারবো ওয়েব ব্রাউজারে, সেটা হচ্ছে গুগল ক্রোম, সাফারি, মানে মজিলা ফায়ারফক্স, এগুলাতে। These browsers read the HTML file and render the content so that internet users can see and read it. তো এই ব্রাউজারগুলো যেগুলো মজিলা, গুগল ক্রোম, সাফারি, এগুলো হচ্ছে কি, যে হচ্ছে এইচটিএমএল ফাইলগুলোকে হচ্ছে যে মানে ইয়ে করতে পারে, পড়তে পারে। এগুলো হচ্ছে যে কি বলবো, ইউজফুল বা এইচটিএমএল ইনভলভ ব্রাউজার এগুলা, যার কারণে ইন্টারনেট ইউজাররা মানে ইজিলি মানে ওয়েবসাইটগুলো দেখতে পারবে, পড়তে পারবে। বুঝছো? এই জন্য আমরা ইজিলি দেখতে পাই এগুলো, ওয়েবসাইটে ঢুকতে পারি। হ্যালো, শায়ান।
মিস। ও আচ্ছা, আছো। হ্যাঁ মিস। আচ্ছা, দেখো এখানে হাউ ডাজ দ্য স্ট্রাকচার অফ কোডিং এইচটিএমএল লুক লাইক। এটা দেখে নিশ্চয়ই কিছু বোঝা যাচ্ছে না, মিস তাই না? লাইনস অফ কোড, মিস লাইনস অফ কোড। হ্যাঁ হ্যাঁ, কোড এটা। ওয়েন মিস, একটা জিনিস দেখাই। হুম, হয়। ওয়েট মিস, এরকম এরকম দেখাবে। কোন রকম? ওয়েট মিস, এটা জাস্ট, এটা বলছি, এরকম দেখাবে। স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমি স্টপ করি। ওকে, হুম, বলো। এরকম দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম দেখাবে, বাট এরকম না অনেকটা। আমি তোমাকে দেখাই। ওকে, ওকে মিস। এগুলো তো কমপ্লেক্স অনেকটা, বাট আমি ইজিলি একটা দেখাই, সেটা এখানেই দেওয়া আছে, এই দেখো। এভাবেই এটা লিখতে হবে। হ্যাঁ, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল তারপর হেড তারপর বডি। বাট ওকে। এখানে দেখো প্রত্যেকটাতে কি এইচটিএমএল দুইবার লেখা আছে, এ দেখো এটাতে একটা, আরেকটা কিন্তু স্ল্যাশ দিয়ে নিচে আবার এইচটিএমএল লেখা। ও, এটা হচ্ছে ওপেন বা স্টার্টিং বলা হয়, স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ডিং মানে ক্লোজ। যেটাই নিবা এগুলাকে এক একটা ট্যাগ বলা হয়। হুম, যেমন ডক টাইপ এইচটিএমএলটা কি, এটা হচ্ছে যে এইচটিএমএল যে ফাইল, এই ফাইলটা যে এইচটিএমএল এর এটা ইন্ডিকেট করে। আর এইচটিএমএল আর এইচটিএমএল ক্লোজ ক্লোজ থাকলেই দেখো এখানে একটা কি, এই যে দেখো এটা বোঝা যাচ্ছে না যে একটা স্ল্যাশ আছে। ইয়েস মিস। এটা হচ্ছে এইচটিএমএল এর কোডটাকে, কোডের ট্যাগটাকে ইন্ডিকেট করবে। এটা না দিলে তুমি কোড লিখতে পারবা না। তুমি স্ল্যাশটা কেন? ও, একটা হচ্ছে ক্লোজিং, যেমন ব্র্যাকেট থাকে না, ক্লোজ ব্র্যাকেট, ও ইয়েস স্টার্ট মিস, ওটা ব্র্যাকেট, ক্লোজ পাইথনে, ব্র্যাকেট। পাইথনে তাই না? হ্যাঁ, এরকমই এখানে একটা ক্লোজ, একটা তোমার থাকে একটা ওপেন আর একটা ক্লোজ। ঠিক আছে, তুমি একটু চেক করো, আমি আসছি 1 মিনিট। জি মিস, কিছু করবো। ফেরিস্তস, ভেরি মিসচিফাস।
আসলাম। সো Okay, এটার so কিন্তু আবার তিনটা পার্ট আছে এইচটিএমএল। একটা হচ্ছে এইচটিএমএল এর ক্লোজ অ্যান্ড স্টার্টিং ট্যাগ, যেটা তুমি দেখতেই পাচ্ছ। মিস হ্যাঁ। সো হুম। মিস যখন এন্ড করা হয় তখন স্ল্যাশ দেওয়া হয় একটা তার আগে, okay, খালি কি এই যে এরকম স্ল্যাশ একটা। হ্যাঁ, এই যে এরকম এইচ টি এম এল দিয়ে এরপর আরেকটা ব্র্যাকেট, এই যে। আর এর পার্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এইচটিএমএল, তারপর হেড, তারপর বডি। হেড মানে হচ্ছে আমরা যেগুলো লিঙ্কগুলো এখানে দিব বা টাইটেল, এগুলো এখানেই থাকবে। আর বডিটা হচ্ছে যে কোড আমরা করব, মানে পেজ কন্টেন্ট, ওইটা মানে যেখানে তোমার সব স্টোর করা থাকবে। আমরা আগে হচ্ছে যে স্টোর করা টাইটেলগুলো আগে লিখি না, এইটা হবে, এইটা হবে, এটা হবে, তারপরে না আমরা কিছু ইনফরমেশন লিখি নিচে, তাই না? সেই সেই ক্ষেত্রে এটা। সো আবার একবার দেখে নাও। এখন পর্যন্ত আমরা শুরু করিনি, আমরা শুরু করবো এরপর, পরে শুরু করবো আরেকটু। যেমন এই যে এখানে একটা বডি আছে, যেটা ওয়েলকাম টু টটস অ্যান্ড টাউন, স্লিপ, ফুড, that's শপ। was Jones. আর কি ইমেজ বিসাইড ইজ অ্যান এক্সাম্পল অফ কন্টেন্ট অফ ট্যাগ বডি। হুম। সো এইচটিএমএল বেসিক স্ট্রাকচার, ফার্স্টে হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে এই যে এটা একটা That ট্যাগ। HTML. হ্যাঁ, এইচটিএমএল এর ট্যাগ হচ্ছে এই যে এটা, এই যে আমি যেটা দিলাম, One miss কি লিখলেন? এই যে লিখেছিলাম না এইচটিএমএল, এগুলো এক একটা হচ্ছে ট্যাগ। এগুলো এক একটা ট্যাগ, এগুলাকেই ট্যাগ বলে। এটা একটা ট্যাগ, এইটা একটা ট্যাগ, এটা হচ্ছে ওপেন শিফট এইচটিএমএল এর, আর এটা হচ্ছে ক্লোজিং। হুম। যেমন দেখো, ট্যাগ ইজ এ পার্ট অফ কোডিং এইচটিএমএল, ইউজ টু ওয়ার্ক কোডিং অর কন্টেন্ট ইনসাইড এইচটিএমএল। এই যে আমি বললাম না, ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ, এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, মানে যেটাতে স্ল্যাশ থাকবে ওটা হচ্ছে ক্লোজিং। এই দেখো প্রত্যেকটাতে পি মানে কি প্যারাগ্রাফ, পি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। বুঝা গেছে এইটুকু? Miss. হ্যাঁ। Yes, miss. এখানে দেখো, ডু ইউ নো অ্যাবাউট দ্য ডিফারেন্স অফ ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ? তুমি কি জানো এটার ডিফারেন্স কি? বলতে পারবে? কারণ তোমাকে তো বারবার আমি বলছি। Oh, miss, জানি। বলো। ক্লোজিং ট্যাগে ওটার সামনে একটা স্ল্যাশ দেওয়া হয়। হ্যাঁ, এই তো বুঝা গেছে। তাহলে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ আমরা কিভাবে বুঝবো বা কিভাবে দিব? হ্যাঁ মিস, ওপেনিং ট্যাগে ফার্স্ট ওখানে গ্রেটার দেন সাইনটা দিতে হবে। হুম। ওকে, আর তারপর কোডটা দিতে হবে, আর তারপর লেসার দেন সাইন দিতে হবে। হুম। আর এন্ডিং সাইনে গ্রেটার দেন সাইন দিতে হবে। তারপর তারপর রাইট স্ল্যাশ দিতে হবে। তারপর তারপর কোড দিতে হবে। আর তারপর লেসার দেন লেসার দেন সিম্বল দিতে হবে। হুম। এভাবেই আপাতত করে রাখো, সমস্যা নাই। নেক্সট টাইম আবার আমি এটার উপরে ক্লাস নিব, মানে নেক্সট মানে ক্লাসে। হুম। তো হ্যাঁ, আজকের ক্লাস এতটুকুই, কারণ 9টা